কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন গান্ধারী শতপুত্র মারা গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে গান্ধারী শতপুত্র হারানোর যন্ত্রণায় কাঁদছে, আর পিছন থেকে একজন হা হা করে হাসছে। গান্ধারী চিৎকার করে উঠল, কে? সাহস থাকে সামনে এসে। ভগবান বলে, পিসিমা। গান্ধারী তো কৃষ্ণের পিসি, বলছে, পিসিমা আমাকে দেখার মতো নয়ন তোমার এখনো হয়। হাজার হাজার টিউবলাইট জেলে দিয়েও আমাকে দেখতে পাবে না। আমাকে দেখার জন্য চাই দিব্য জ্ঞান, আর সেটা যতক্ষণ না আমি দেবো ততক্ষণ তুমি দেখতে পাবে। তবে পিসিমা আমাকে দেখার মতো সময় তোমার হয়নি, কিন্তু আমি তোমায় দেখা দেব। আর যেই না সামনে এসেছে সঙ্গে সঙ্গে চমকে উঠলে, কি আমি শতপুত্র হারানোর যন্ত্রণায় কাঁদছি, আর তুই আমার সামনে এসে হাসছিস? পিসিমা চোরের ধন চোরে নিয়ে গেছে, এতে কান্নাকাটির কিসে? গান্ধারী বলে, এ তুই কি বলছিস? চোরের ধন এ কথা বলছিস কেন? পিসিমা একবার ভেবে দেখো তো, এই যে শতপুত্র একটাও কি তোমার? কি গো মা, শতপুত্রের জননী গান্ধারী। আর কৃষ্ণ বলছে, পিসিমা একবার ভেবে দেখো তো, এর মধ্যে একটা পুত্র কি তোমার? যখনই বলেছে তখন গান্ধারী বলছে, কৃষ্ণ ওরে কুন্তি তোর নিজের পিসি বলে, তার পঞ্চপুত্র বেঁচে আছে, আর আমার শতপুত্রের মধ্যে তুই একটাকে বাঁচিয়ে রাখতে পারলি না। তবে শোনে কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দিলাম, যেমন ভাবে তুই আমার কুরু বংশ ধ্বংস করেছিস, একদিন না একদিন তোর যদু বংশ ধ্বংস হবেই হবেই হবে। পিসিমা তুমি আমাকে বলছো, তবে ভেবে দেখো পূর্ব কথা। এই 100টা পুত্রের মধ্যে একটা পুত্র কি তোমার? এ তো তুমি চুরি করে নিয়েছো। কার কাছ থেকে চুরি করেছিল? এইবার কৃষ্ণ বলছে, পিসিমা মনে করো যেদিন দুর্বাসা মুনি, মুনিদের থেকে সব থেকে বড় মুনি, মুনিদের মধ্যে দুর্বাসা মুনি যেদিন কুন্তির গৃহে এসেছে, কুন্তি আজ আমি তোর গৃহে পরমান্ন সেবা করব। তবে শোন, যেমন তেমন ভাবে নয়। ও মাইরা, পরমান্ন মানে কি? হ্যাঁ, খিচুড়ি, হ্যাঁ, পায়েস। বলছে, শোন, তোর গৃহে আমি পরমান্ন সেবা করব, তবে যেমন তেমন ভাবে নয়, 100টা স্বর্ণ পাত্রে করে। কুন্তি বলেছিল, বেশ আমি চেষ্টা করব মুনিবর। এইবার বাবা চেষ্টা করেছিল, 99টা জোগাড় করেছে, একটা করতে পারেনি। তাই কি করেছিল? এই হৃদয় পাত্রটা পেতে দিয়েছিল। সেই ফুটন্ত গরম পায়ে হৃদয় পাত্রে করে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি চমকে উঠলেন, তুই কি করেছিস? আমি তোকে বলেছি 100টা স্বর্ণ পাত্রে করে দিতে, আর তুই হৃদয় পাত্র দিয়েছিস। মুনিবর 99টা জোগাড় করেছি, আর একটা করতে পারিনি, তাই তো আমি হৃদয় পাত্র পেতে দিয়েছি। তাই এমন ভক্তি দেখে দুর্বাসা মুনি বলছে, বেশ কুন্তি যা স্নান করে আয়, তুই স্নান করে এলেই আমি তোকে বর দেব। এইবার বাবা স্নান করতে গেছে, আর এই কথাটা শ্রবণ করেছি পাশ থেকে গান্ধার। গান্ধারী শুনে নিয়েছে, আর যেই না স্নান করতে গেছে, কুন্তির কাপড়টা পরে মাথায় ঘোমটা টেনে দিয়েছে। কুন্তির কাপড়টা পরে বাবা মাথায় ঘোমটা টেনে দিয়ে দুর্বাসা মুনি যেখানে ধ্যানে বসে আছে এসে বলছে, মুনিবর আমি স্নান করে এসেছি, এইবার আমাকে বর। এইবার মা ধ্যানের মধ্যে ছিল তো দুর্বাসা মুনি, সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলেছে, শতপুত্রের জননী। আর যেই না বলেছে শতপুত্রের জননী হও, আনন্দে একেবারে আত্মহারা হয়ে ছুটে চলেছে। আর এদিকে কুন্তি স্নান করে এসে বলছে, মুনিবর এইবার আমাকে বর দাও। এ তুই কি বলছিস? তুই তো এক্ষুনি বর নিয়ে গিয়েছিস, আবার তোকে বর দেব? না না, আপনি তো বললেন আমাকে স্নান করে আসতে, আমি স্নান করে এসেছি, এইবার বর দিই। শোন, আমি অভিশাপ দেব মিথ্যা কথা বললে। মুনিবর এ জীবনে প্রাণ থাকতে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আপনি ভালো করে দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল? তবে বেশ দাঁড়া, আমি ধ্যান চোখে দেখবো কে এসেছিল। এইবার বাবা ধ্যান করে দেখতে পেল, কে? ওটা কুন্তি নয়, গান্ধারী।
তবে শোন কুন্তী, গান্ধারী যেমন তোর শতপুত্রের বর চুরি করে নিয়ে গেছে, তেমনি আজ আমি তোকে বর দিলাম, এ জগতে জানবে তুই পঞ্চপুত্রের জননী। তবে মাগো সন্তানগুলো কার? চুরি করা। এইবার বলছে পিসিমা আরো কত পাপ করেছো তুমি, মনে করে দেখো আরো কত পাপ করেছো। ও মায়েরা, পাপ যদি করো বা একদিন না একদিন ফল ভোগ করতেই হবে, সেটা এ জন্মে হোক আর পর জন্মে হোক। বলে পিসিমা 108 জন্ম আগের কথা তুমি মনে করো, তুমি ছিলে ব্রাহ্মণী আর ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ, আর যেদিন তোমাদের বিবাহ হয়েছে ফুলসজ্জার ঘরে তোমরা বিহারে যাবে, হঠাৎ দেখতে পেল দেয়ালের গায়ে একটা মাকড়সা। সেদিন ব্রাহ্মণী বলেছিল ওই স্বামী আমরা তো বিহারে যাব, তাই মাকড়সাটা দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওকে তুমি আমার কাছে এনে দাও। আর নববধূর আবদার রাখতে যেই না মাকড়সাটা ব্রাহ্মণ এনে দিয়েছে বাবা, পায়ের তলায় এইভাবে ঘষে দিয়েছি। আর এই মাকড়সার পেটের মধ্যে ছিল 100টা ডিম। সেদিন মাকড়সা পায়ের তলায় বলেছিল দয়াময়, আজ আমি যেমন কাঁদছি কেউ শুনতে পাচ্ছে না, ঠিক এমন ভাবে ওই ব্রাহ্মণী একদিন কাঁদবে, কেউ দেখতে পাবে না। আজ আমি যেমন শতপুত্র হারানোর যন্ত্রণায় কাঁদছি, কোনো না কোনো জন্মে ওকেও শতপুত্র হারাতে হবে। বলো না ভক্তি দিয়ে ডাকলেই ভগবানকে। আসলে বাবা ওই যে বলে না পাপ ছাড়ে না বাপকে, স্বয়ং ভগবান পর্যন্ত রেহাই পায়নি না। আর এই যে ভোলানাথ বাবা কি পাপ করেছিল, যার জন্য কলিকালে ভোলানাথ হয়ে আসতে পারলো না, পাপটা কি জানতে হলে যেতে হবে আমাদের একটু মহাভারত। যখন রাজা যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে এইবার বাবা যখন যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ করেছে, কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুই সবাইকে ঠিকঠাক দায়িত্ব বুঝিয়ে দিয়েছিস তো? বলে হ্যাঁ দাদা, সবাইকে ঠিকঠাক দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, সবাইকে একটা করে দায়িত্ব দিয়েছি আর আমি নিজে 2টো দায়িত্ব নিয়েছি। বলে সবাইকে একটা করে দিয়েছিস আর তুই নিজে কেন 2টো দায়িত্ব নিয়েছিস? বলে কি দায়িত্ব নিয়েছি জানো? এই যজ্ঞে যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সবার চরণ ধুইয়ে দে, আর সবার এঠো আমি পরিষ্কার করে এই যজ্ঞে যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে সবার চরণ ধৌত করবে। তাহলে বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে ভগবান? নিজে চরণ ধৌত করবে আর সবার এঠো ফেলবে। এইবার যারা যারা আসছে যজ্ঞে সবার চরণ ধৌত করে দিচ্ছে, আর যখনই খেয়ে চলে যাচ্ছে সবাই প্রসাদ সেবা করে সবার এঠোগুলো ফেলেছে আর এঠোগুলো গায়ে মাখছে। যখন গায়ে মাখছে দাদা যুধিষ্ঠির এসে বলছে ভাই তুই এঠো ফেলছিস সেটা মানা যায়, কিন্তু আমি তো জানি তুই কে, তাহলে তুই কেন এঠোগুলো গায়ে মাখছিস? বলে দাদা আমি যদি পাপ করি তাহলে আমার শাস্তি কে দেবে? আমার শাস্তি আমি নিজেই দিচ্ছি। বলে কি পাপ করেছিস তুই? বলে হ্যাঁ দাদা আমি পাপ করেছি। কি পাপ? ত্রেতা যুগে আমি এক মুনির ছেলেকে হত্যা করেছিলাম, ত্রেতা যুগে এক মুনিপুত্রকে হত্যা করেছিলাম। ত্রেতা যুগে মুনিপুত্রটাকে বিশ্বসেবা মুনির ছেলে রাজা রাবণ। রাবণ খারাপ, তাই তো? রাবণ খারাপ তো? কি গো রাবণ খারাপ? ভগবান বললেন না। রাবণ 30 সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করত। যখন সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, রাবণের তো 10,000 স্ত্রী, রাবণের 10,000 স্ত্রী, অত বড় রাজ্যে সবাই ছিল। সীতামাকে যখন হরণ করে নিয়ে গিয়েছিল একটা ঘরে রাখতে পারতো না, পারতো নাকি?
তাহলে রেখেছিল কোথায়? অশোক। প্রশ্নের মধ্যেই উত্তর আছে বাবা, অশোক। যেখানে কোনো শোকের ছায়া নেই, কোথায় রেখেছিল? অশোক বন। তাহলে কেন রেখেছিল? এইবার রাবণের স্ত্রী মন্দাদরী বাবা, পঞ্চসতীর মধ্যে এক সতী মন্দাদরী এসে বলছে, স্বামী এ তুমি কি করেছো? তুমি মহাপাপ করেছো। স্বয়ং ভগবানের স্ত্রীকে তুমি হরণ করে নিয়ে এসেছো। এইবার রাবণ কথা বলতে বলতে হঠাৎ সীতামাকে মা বলে ফেলেছে। আরে যেই না মা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দাদরী বলছে, স্বামী তুমি সীতামাকে মা বললে কেন? বলে, মন্দাদরী তুমি জানো না, সীতামা যে আমার ভবপারের তরী। ভবপারের তরী। সীতামাকে যদি আমি আমার কাছে রেখে দিই, তাহলে কান্ডারিকে আসতেই হবে। কি মা? আর শোনো মন্দাদরী, যেখানে সেখানে কাঁদবে না, চোখের জল ফেলো না। যেখানে সেখানে চোখের জল ফেলো না। মন্দাদরী, যেদিন আমার ভগবান আসবে আমার এই লঙ্কায়, সেদিন যদি খালে বিলের জল না থাকে, নদীর জল যদি না থাকে, কি জল দিয়ে তুমি আমার দয়াময়ের চরণ ধৌত করবে? ওই জলটা রেখে দাও, সেদিন চোখের জল দিয়ে আমার ভগবানের চরণ ধৌত করবে। তাই চোখের জলে আমি ধোয়াব তব চরণ। কৃপা করো দয়াময় গো, কৃপা করো। তাহলে বাবা এইবার যখন বলেছে বাবা, আর এদিকে ভগবান কৃষ্ণ আমার সবার চরণ ধৌত করে দিচ্ছে। বলে, দাদা আমার এই পাপের ফলের জন্য যেদিন আমি রাবণকে হত্যা করে রঘুপতি রাম হয়েছিল, সেদিন আমার সর্বশরীর অপবিত্র হয়ে গেছে। তাই তো আজকে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের এঁঠো মেখে আমার দেহটাকে শুদ্ধ করে। এইবার বাবা যখন পা ধুয়ে দিচ্ছে, সবাই পা ধৌত করছে। এইবার ভোলানাথ আর পার্বতী এসেছে। ভোলানাথ পার্বতী এসেছে। এইবার পার্বতী মা আমার বলছে, স্বামী চলো চলো লাইনে দাঁড়াও, কৃষ্ণ তো পা ধৌত করছে, তা তুমি লাইনে দাঁড়াও। ভোলানাথ বলে, পার্বতী তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? কৃষ্ণ পা ধোয়াচ্ছে আর আমি পা ধোবো, এটা তুমি ভাবলে কি করে? বলে, বেশ বেশ আমি দাঁড়িয়ে যাও। এইবার পার্বতী মা আমার দাঁড়িয়েছে, আর ভোলানাথ আমার একটু সাইডে বাবা সরে গেছে, গিয়ে একটা কুকুর রূপ ধারণ করেছে। কুকুর রূপটা কেন ধরলো মা? জগতে তো এত পশু পাখি ছিল, তাহলে কুকুর রূপটা কেন ধরলো? কারণ কুকুর হচ্ছে প্রভু ভক্ত। কুকুর প্রভু ভক্ত। এইবার কুকুরের রূপ ধারণ করে এসে আমার কৃষ্ণ দয়াময় যখন পা ধৌত করছে না, ওই কুকুরের মাথাটা এনে বাবা আমার কৃষ্ণ দয়াময়ের পার ফাঁকে গলিয়ে দিয়েছে। আর যেই না পার দিকতে বাবা গলতে যাবে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দয়াময় আমার পাটাকে এইভাবে চেপে দিয়েছে। এইবারে যেই না চেপে ধরেছে বাবা, কাউ কাউ করছে কুকুর কেমন করে, আর কি বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। আরে কৃষ্ণ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন করবো না। ভগবান বলে, ওরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব আমি তো তোমার দুটো পা ধোবো বলে দাঁড়িয়ে আছি, তুমি কৃপা করে আমায় চারটে পা করে দিয়েছো, তাই তোমার পা না ধুয়ে আজ আমি ছাড়বো না। ওমা সবার পা ধুয়ে দিয়েছে গঙ্গা জলে, পুকুরের জলে, আর ওই কুকুরের পা ধোয়াচ্ছে নিজের নয়নের জলে। নয়নের জলে। যেই না বাবা নয়নের জলে পা ধোয়াচ্ছে, ওই কুকুর তো বাবা স্বরূপে ফিরে আসতে পারছে না, কারণ একটা পেস্টিজ আছে, তাই না? ওটা কে? কৃষ্ণ তো জানে আর আমরা জানি, কিন্তু ওখানে তো কেউ জানে না যে ওইটা ভোলানাথ। এইবার সবার সামনে স্বরূপেও আসতে পারছে না। এইবার বলছে
বলছে কৃষ্ণ আমি তো জানি আমি কে আর তুই কে, তবে শোন তুই আজ যেমন ভাবে তোর নয়নের জল দিয়ে এই কুকুরের পা ধুয়ো করে দিলি, এর প্রতিদান আমি দেব, তবে এ যুগে নয়, আগত কলি যুগে আমি শিব রূপে আসবো না, আসবো শান্তিপুরে অদ্বৈত আচার্য হয়ে। আর তুই কারোর ডাকে যাবি না, আমার ডাকে যাবি। আর যেদিন তুই নিমাই হবি তুই আর কৃষ্ণ হয়ে নয়, তুই কলিযুগে যাবি নিমাই হয়ে। আর যেদিন তুই নিমাই হয়ে যাবি, যেমন করে আজ তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, তেমনি সেদিন আমি অদ্বৈত আচার্য হয়ে আমার চোখের জলে তোর চরণ ধৌত করে দেব। তাই তাই মাগো কলিযুগে বাবা শিব হয়ে নয়, কলিযুগে এলো অদ্বৈত আচার্য। তবে মাগো ভগবানের কাছে কিছু চাইতে গেলে চাওয়াটা চাওয়ার মতো থাকবে, কারণ ভক্ত কোনোদিন চাইবে না ভগবান আমাকে টাকা দাও, ভগবান আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, ভক্ত কোনোদিন চাইবে না। ভক্তের চাওয়াটা চাওয়ার মতো হতে হবে। আর যদি ঠিকঠাক না চাইতে পারেন মাগো আপনারাই বিপদে পড়ে যাবেন। এমন ভাবে এক ভক্ত হয়েছিল বাবা ভস্মাসুর। এইবার ভস্মাসুর কি করেছে বাবা, ভোলানাথের তপস্যা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোলানাথের তপস্যা করছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ভস্মাসুর বলছে দয়াময় আপনি আমাকে বর দিন, যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। বর চাইছে যে যার মাথায় আমি হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। এইবার ভোলানাথ বলে দিয়েছে তথাস্তু, বলে যেই না পিছন ফিরে যাচ্ছে, এইবার বাবা ভস্মাসুর বলছে আরে তুমি কোথায় যাচ্ছ? বলে কেন, আমি তো তোমায় বর দিয়েছি, এবার আমি যাই। বলে দাঁড়াও, তুমি যে আমায় বরটা দিলে আমি একটু যাচাই করে নিই, তোমার মাথায় হাত রেখে দেখি তুমি ভস্ম হয়ে যাও কি।
দেখি তুমি ভস্ম হয়ে যাও কি না। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ আবার ছুটেছে, ভক্তের জ্বালায় ভগবান ছুটেছে বাবা। কোথায় গেছে? বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠে যখন গেছে ছুটতে ছুটতে যাচ্ছে, এইবার ভগবান বলছে ভোলানাথ তুমি এইভাবে ছুটতে ছুটতে আসছো কেন, কি হয়েছে? বলে দয়াময় আমি ভুল করে একটা বর দিয়ে ফেলেছি, যার মাথায় হাত রাখবে সে যেন ভস্ম হয়ে যায়, আর সে বেটা এখন আমার মাথায় হাত রাখতেছে। ভগবান বলে ভোলানাথ ওই জন্য বলি যখন বর দেবে একটু বুঝে শুনে দেবে, তবে তুমি দাঁড়াও দেখছি আমি কি করা যায়। এবার ভাইরা বলুন তো, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃতের ভাণ্ড উঠেছিল, অমৃতের ভাণ্ড উঠেছিল তো কারা পেয়েছিল? অসুররা পেয়েছিল, দৈত্যরা, তাই তো? দৈত্যরা পেয়েছিল। এইবার ওরা তো এমনিতেই শক্তিশালী, আর যদি অমৃতটা খেয়ে ফেলে তাহলে তো আর দেখতে হবে না। এইবার ভগবান আবার কি করেছিল? ওই অমৃতের ভাণ্ডটা আনার জন্য মোহিনী রূপ ধারণ করেছিল। অমৃতের ভাণ্ডটা আনার জন্য মোহিনী রূপ ধারণ করেছিল, তাই তো? মোহিনী রূপ ধারণ করে অমৃতের ভাণ্ডটা নিয়ে কাদের দিয়েছিল? দেবতাদের মধ্যে দিয়েছিল। এইবার ভগবান আবার কি করেছে? আজকে মোহিনী রূপ ধারণ করেছে। বলে ভোলানাথ তুমি এখানে থাকো, আমি দেখছি কি করা যায়। এইবার যে রাস্তা দিয়ে ও তো বাবা পিছন পিছন আসছে, ভস্মাসুর তো পিছন পিছন আসছে। এইবার ভোলানাথকে বলছে তুমি এখানে থাকো, দেখছি আমি কি করা যায়। এইবার বাবা নারী সেজে মাথায় ঘোমটাটা টেনে দিয়ে যে রাস্তা দিয়ে ভস্মাসুর আসছে সেই রাস্তায় যাচ্ছে। সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে। সবাই মিলে উলুধ্বনি করবেন, শঙ্খধ্বনি করবেন। আজ ভগবান মোহিনী রূপ ধরে নৃত্য করছে। প্রেমসে উলুধ্বনি। ভস্মাসুর এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইবার ভগবান নৃত্য করতে করতে বলছে আরে তুমি কে? বলে তোমার নৃত্য আমার এত ভালো লেগেছে যে তুমি আমাকে একটু নৃত্য শিখিয়ে দাও। বলে বেশ আমি নৃত্য শেখাবো, তবে আমি যেমনভাবে নৃত্য করব তোমায় তেমনভাবে নৃত্য করতে। এবার বলে বেশ নৃত্য করে দেখা। এইবার কি করেছে মা? ভস্মাসুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভগবান নৃত্য করছে। এইবার নৃত্যের মুদ্রা দেখিয়েছে মা, এইভাবে হাতটা নিয়ে যেই না মাথায় দিয়েছে, ও তো ভগবানকে দেখে দেখে নৃত্য করছে, ও বেটা বাবা হাতটা নিয়ে এইভাবে মাথায় দিয়েছে। আর বরটা কি ছিল? যার মাথায় হাত রাখবে সে ভস্ম হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে যেই না মাথায় হাতটা রেখেছে মা, সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেছে। তাই